নতুন বিয়ে করেছি, নতুন বইয়ের মতন সাজবো নাকি পুরান বইয়ের মতন সাজবো? আমি ওর বিয়ে করে নিয়ে আইছি, এখনো এই বাড়ির বউ। এইটা তুমি কি কইতাছো ছোট ভাই? তোমার ভাইটা প্রবাসে থাকে, একবার জানানোর প্রয়োজন মনে করলা না? আর আমি তো বাড়িতেই আছিলাম, আমারে তো একটাবার জানাইতে পারতা। জানালে কি করতেন? প্যান্ট বাটি বাজাইয়া গাড়ি ঘোড়া চড়াইয়া কি বিয়ে করে নিয়ে আসতেন? অবশ্যই আনতাম। এই বাড়ির ছোট ছেলের বিয়া বইলা কথা, টাকা পয়সা থাক আর না থাক, যত অভাব অনটনই থাকি, ব্যান্ড পার্টি বাজায় আয়োজন করে অবশ্যই বিয়া করাই নিয়ে আইতাম। ও তো আমার সন্তানের মতো। ভাবি এত কথায় পেঁচায় না তো। আমরা যারা প্রবাসে আসি সবাই তো টাকা ইনকাম করার জন্য আসি, বসে বসে খাইলে তো চলবো না। সন্তানরে মানুষের মতো মানুষ করতে হইব, অনেক টাকার দরকার। আর তারপর ছোট ভাইটা আছে, তার একটা ব্যবস্থা করতে হইব না? তারপরও তো শরীর বাঁচায়, হ্যাঁ, সবার চিন্তা তোর করুন না। আল্লাহ ভরসা। আমি তেলে যাই, তুই তেলে যাবি না? না। আর ওর কথা কি কম, ও তো আগের থেকে ঘুমাই। ওর চিন্তা তোর করুন লাগবো না। আমি কি কই তুই হেডা হম প্রবাসে আইসা আমি তো গাধার খাটনি খাটতে পারবো না। তোর দরকার থাকে তুই খাটকা যা। এইসব টিনের বাড়িতে কি মানুষ থাকে? শুনো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তার মানে এই না তুমি যেখানে সেখানে আমাকে রাখবে। তুমি একটু সহ্য করো, ধৈর্য ধরো, আমি সব ঠিক করে দেব। এই তিনিকর কিছুই থাকবে না, এখানে থাকবে তোমার আর আমার স্বপ্নের একটা বাড়ি। তা নয় বুঝলাম, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা কবে হবে? এই টিনের বাড়িতে থাকতে আমার কষ্ট হয় না, তুমি বুঝো না? আরে হবে হবে, কথাই আছে না, সবুরে মেওয়া ফলে। আরে সেটা তো আমিও জানি, সবুরের মেওয়া ফলে, কিন্তু এটা জানো যে বেশি সময় দিলে সেই ফল পেকে পচে যাবে। আর আমাদের স্বপ্নের বাড়িটা যে হবে, সে বাড়িতে কোনো ঝুট ঝামেলা যাতে না থাকে, সে বাড়িতে তুমি আর আমি থাকবো। তোমার বাড়ির আশেপাশে কোনো ঝুট ঝামেলা থাকবে না, তোমার স্বপ্নের বাড়িতে শুধু আমি আর তুমি থাকবো। এখন তুমি লক্ষ্মীর মতো একটু ঘুমাও। স্কুলে আগে গেলে আগের বেঞ্চে বইতে পারবা, নাইলে বলে সবাই আয়া পড়বো, তুমি পিছে বইবা। স্কুলে আগে যাই আর পরে যাই, এত পড়ালেখা কইরা কি হইব? ফকিন্নির পোলা কি আর লেখাপড়া কইরা জজ ব্যারিস্টার হইতে পারবো? ছোট বউ, তুমি এটা কেমন কথা কও? জজ ব্যারিস্টার হইব না দেখা কি আমার পোলার আমি লেখাপড়া করাবো না? না, লেখাপড়া করে তুইব না। লেখাপড়া করে কি করব? আরে লেখাপড়া করানো দেখে কি ভাইয়া কি বিদেশ যায় নাই? আর আমিও তো লেখাপড়া করি নাই, আমার জীবন কি চলতেছে না? এইটা তোমরা কেমন কথা কইতাছো ভাই? আমাগো রাতুল রে নিয়ে আমাগো কত স্বপ্ন, তোমার ভাইয়ের কত স্বপ্ন, আমার কত স্বপ্ন। রাতুল লেখাপড়া কইরা অনেক বড় হইব, মানুষের মতন মানুষ হইব। এত লেখাপড়া কইরা মানুষের মতন মানুষ হওয়া যায় না। যারা মানুষ হওয়ার তারা এমনিই মানুষ হয়। তারপরেও তো আমার চেষ্টা করতে হইব, হাইমা থাকলে তো হইব না। চেষ্টা করতে গেলে অনেক টাকা খরচ হইব, আমি তোমার পোলার পেছনে আর টাকা খরচ করতে পারবো না। তুমি ওর পিছে টাকা খরচ করবা কেন? ওর বাবা বিদেশে থেকে দিনের পর দিন পোলাটার লেগা কষ্ট করতেছে, ওই আর বাপের টাকা দিয়ে পড়বো? কইছিলাম, আমি ঠিকই কইছিলাম, তোমার ভাবি আজ হোক কাল হোক তোমার ঠিকই সেই খোটাটা দিব। আজকে সেই খোটাই দিয়া ছাড়লো। শোনো ভাবি, আমার ভাই বিদেশ গেছে, তার বাপের টাকাটা যায় নাই। আমরা হালাত বরাত করেই বাড়ি বিদেশ পাঠাইছি, ওখানে আমার টাকাও আছে। ওদের সাথে এত কথা কর দরকার নাই। আমার যে ছোট ভাইটা তোমার এই বাড়িতে আইবো, সে খেয়াল কি তোমার আছে? কে রাখে কার খেয়াল? এতক্ষণ অপেক্ষা করতে করতে হয়ে গেলাম বেখেয়াল, কেউ আহে না। তারপর চিন্তা ভাবনা করলাম দাঁড়ায় থেকে লাভ কি, চলে আসলাম আর কি। ভালো করছিস ভাই, তোর আইতে কোনো কষ্ট হয় নাই তো? তুমি যে কি কও না, তোমার ভাই কি মায়া মানুষ? সামান্য একটু কষ্ট সে করতে পারবো না? ভাইজান একদম ঠিক কথা কইছে, আমার আসতে কোনো সমস্যা হয় নাই।